নমস্কার বন্ধুরা, আপনারা যদি মিরিক হয়ে শিলিগুড়ি ফিরতে চান, দার্জিলিং থেকে মিরিক, মিরিক থেকে শিলিগুড়ি, তো আপনারা দেখুন এই শেয়ার কারের যে স্ট্যান্ড এখানে এসে আপনাদেরকে ড্রপ করে দেবে দার্জিলিং থেকে শেয়ার কারের এই স্টেশনে, এই স্ট্যান্ডে। এবং দেখুন এই অফিস থেকে আপনি কিন্তু শেয়ার কার থেকে টিকিট আপনি আপনার সময় মতো কেটে নিতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। আমি কেটে নিলাম ৩টের সময়ের গাড়ি এবং সঙ্গে, সঙ্গে দেখুন লাগেজ-টাগেজগুলো এখানে রেখে দিলাম। এই সুবিধাটাও কিন্তু এই অফিসে আছে। আপনি এখানে রেখে দিলেন এবং আপনার সময় মতো আপনি টিকিট করে নিলেন এবং গোটাই ঘুরে ফিরে এসে আবার এখান থেকে আপনি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হতে পারবেন। তো দেখুন সবথেকে ১ম এ আমি যেটা দেখতে পেলাম এই মাছ। এই আপনার মিরিক লেকে প্রচুর মাছ আছে। এই জায়গাতে দেখুন মাছের খাবার, মুড়ি, তারপর পাউরুটি এগুলো সব বিক্রি করছে। এগুলো যদি উপর থেকে নিচে ফেলে দেন তাহলে এত বেশি পরিমাণ মাছ ওগুলো খাওয়ার জন্য ছুটে আসছে যে আপনার দেখতেই খুব সুন্দর লাগবে। তো দেখুন এই মাছ দেখার পরে এই রাস্তাটা দিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে এবং সোজা যাওয়ার পরে বাঁদিকে এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা দিয়ে আপনি যদি সোজা চলে যান তাহলে কিন্তু মিরিক লেকে আপনি পৌঁছে যাবেন। এই দেখুন এই রাস্তাটা সোজা চলে গেছে আর এই রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে। গিয়েই সর্বপ্রথম আমরা বোটিংয়ের জন্য লাইন দিলাম এবং বোটিংয়ের টিকিটও দেখুন আমরা পেয়ে গেছি। বোটিংয়ের টিকিট জনপ্রতি ৳১০০ হিসেবে আমাদের কাছ থেকে নিল। এই বোটিংয়ের টিকিট করার পরে আমরা বোটিং করব এবং আমরা যেহেতু ২ জন এবং আমাদের একটা বাচ্চা আছে তার জন্য আমরা 2 সিটার বোটিংটাই কিন্তু আমরা আ বুক করলাম। এবার আপনাদের 4 সিটার চাইলে 4 সিটার নিতে পারেন। আ আ ২ টো বোটই হয় 4 আর 2। আর একটা বড় হয় যেগুলো একদম পুরো ফ্যামিলি, ওইগুলোতে কিন্তু আপনারা নিজেরা চালাতে পারবেন না। ওক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ওই মাঝি দিয়ে দেওয়া হবে ওটাকে চালানোর জন্য। দেখুন আমরা যেহেতু নিজেরাই চালাতে পারবো তাই ছোট বোট নিলাম এবং বোট নেওয়ার পরে আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে রাখি এই বোটিংয়ের সময় কিন্তু ০.৫ ঘন্টা। এর থেকে বেশি যদি আপনি করেন, যদি ৫ মিনিট ৭ মিনিট করেন তো সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু তার থেকে বেশি করলে কিন্তু ফাইন হবে। এই বিষয়টা আমি জানতাম না, জানতে পারলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এবার দেখুন বোটিং করতে, করতে কয়েকটা কথা আপনাদের বলে রাখি। দেখুন বেশি বয়স যদি হয় তাহলে কিন্তু এই বোটিংয়ে যাবেন না। তার কারণ প্যাডেলিং করতে অনেক সময় লাগে, অনেক ক্ষমতাও লাগে। ঠিক আছে? আমি দেখুন পুরো পারিনি। আমার এই বাচ্চা ছেলেটিও কিন্তু করেছিল। তাই দুজনে মিলে বেশ ভালোই বোটিং করেছিলাম। এবারে কতগুলো কথা আপনাদের বলে রাখি দেখুন। এই মিরিকের যে এই যে লেকটা দেখছেন, এই লেকটা কিন্তু দূরত্ব টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1.25 কিলোমিটার। মিরিক কথাটির অর্থ হচ্ছে অগ্নিদগ্ধ স্থান এবং এটা একটা লেপচা কথা। আর এই মিরিকের কাছাকাছি কিছু ভিউ পয়েন্ট আছে যেমন টিংলিং ভিউ পয়েন্ট, তারপর দেওসিদারা টি গার্ডেন, এইগুলো কয়েকটা ভিউ পয়েন্ট আছে। এখানে একটা মনস্ট্রি আছে, সেটাও আপনারা দেখতে পারেন। এখানে একটা দিন স্টে করতে পারেন। এখানে ফুডিং লজিংয়ের হোটেলও আছে, হোমস্টেও আছে। এগুলো কিন্তু আপনারা একদিন থেকে দেখে নিতে পারেন। কিন্তু আমি একদিন থাকার ব্যাপারে যাইনি। আমি কিন্তু এখানে এসে মোটামুটি দার্জিলিং থেকে আমরা ফিরলাম এখানে 11:30-12টার দিকে এবং ৩টের সময় গাড়ি বুক করে আমরা কিন্তু পুরো মিরিকটা ঘুরে আবার গাড়িতে করে শিলিগুড়ি পৌঁছে যাবো এবং আমাদের ৫টা ৫০ ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো দেখুন এই মিরিকটা পুরোপুরি 1.25 কিলোমিটার দূরত্বটার মাঝামাঝি কিন্তু এই একটা ব্রিজ আছে। এই ব্রিজটার ওপর থেকেও দেখবেন অনেক দর্শনার্থী বা যারা এসেছে তারা উপর থেকে ছবি তুলছে বা মিরিকের সৌন্দর্য উপভোগ করছে। মেঘলা আকাশ হওয়ার কারণে দেখুন তখনই মেঘ, তখনই আকাশ পরিষ্কার। তবে আমাদের ঘোরার পথে একটা ভাগ্য আমাদের সাথ দিয়েছে কি বৃষ্টি কিন্তু হয়নি। মেঘ এসেছে, মেঘ গেছে, অনেক মেঘ ঘিরে এসেছে কিন্তু আপনার বৃষ্টি হয়নি। এটা কিন্তু একটা পজিটিভ দিক আপনারা বলতে পারেন। আচ্ছা দেখুন আমি আপনাদের বলে রাখি আপনারা যদি এখান থেকে বাসে যেতে চান তো সরকারি বাস একটাই চলে এখান থেকে। দুপুর ৩:৩০ এ দিকে ডিপার্চার হয় কিন্তু ওটা মিরিক বাজার থেকে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা থেকেই যায় যে আপনাদের আবার সেই মিরিক বাজার পর্যন্ত লাগেজ-টাগেজ নিয়ে যেতে হবে। আবার সময় মতোই আপনাকে ওখানে যেতে হবে। আপনি আপনার সময় মতো টিকিট করে নিতে পারবেন না। তো এই সমস্ত প্রতিবন্ধকতার জন্যই কিন্তু আমি আপনার ওই শেয়ার গাড়িতেই টিকিট করেছি। টিকিটের মূল্য জনপ্রতি ৳২০০ করে নিয়েছে। আর বাসে যদি আপনি যান তো সেক্ষেত্রে জনপ্রতি আপনাদের ৳১৫০ করে নেবে। আর আপনাদের ঐখান থেকে শিলিগুড়ি জংশনে পৌঁছে দেবে। আর কিছু, কিছু গাড়ি আছে যেগুলো দার্জিলিং মোড় পর্যন্ত যায়। এবার দার্জিলিং মোড় পর্যন্ত যদি যায় তাহলে সেখান থেকে আবার আপনাকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়িতে করে আপনাকে শিলিগুড়ি বা এনজেপি যেখানে হোক আপনার ট্রেন আছে সেখানে যেতে হবে। আর যদি সরাসরি শিলিগুড়ি জংশনে পৌঁছে দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই। ওইখান থেকে আপনি শিলিগুড়ি থেকে যদি ট্রেন ধরেন তাহলে কাছেই দূরত্ব। এরও একটা ভিডিও আমি দিয়েছি। দরকার হলে সেটা আপনারা দেখে নিতে পারেন। শিলিগুড়ি জংশন স্টেশন এবং শিলিগুড়ি তেনজিং নরকে বাস স্ট্যান্ড দুটোর কিভাবে আপনারা
ঘুরতে পারবেন, যেতে পারবেন। এই সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনারা সেগুলো দেখে নিজের ধারণাটা ক্লিয়ার করে নিতে পারবেন। তো দেখুন এবারে আমি যেটা বলছি, বোটিং করতে, করতে এই সমস্ত কথাগুলো আপনাদের বলেই দিলাম। আর এখানকার সৌন্দর্য সম্পর্কে বলি। দেখুন মিরিকের যে আ দীর্ঘ একটা লেক, ১.২৫ কিলোমিটার দূরত্ব বললাম। এই লেকটির মাঝামাঝি জায়গাতে আছে কিন্তু এই ব্রিজটি, এবং দুটো ভাগে এই লেকটাকে ভাগ করেছে। একটা পোরশন আছে পূর্ব দিকে, একটা পোরশন আছে পশ্চিম দিকে, এবং দুটো দিকেই কিন্তু সাইড বরাবর দেখুন রাস্তা চলে গেছে। এই রাস্তাটা দিয়ে আপনি হাঁটতে পারেন, দেখবেন অনেক দর্শনার্থী হাঁটছে, এবং হাঁটতে, হাঁটতে অজস্র ও মানে আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, দেখবেন। এবং পশ্চিম দিকে যে পাড়টা আছে সেটা দিয়ে হাঁটতে, হাঁটতে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং পূর্ব দিকে যে পাড়টা আছে সেই দিকে কিন্তু একটা মন্দির আছে, শিব মন্দির। ওটা পাহাড়ের উপরেই আছে। আপনাদেরকে সিঁড়ি বেয়ে উপরের দিকে যেতে হবে, এবং উপরে গিয়ে শিবের মন্দিরের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা গেছিলাম, আমি পরবর্তী ভিডিও আপনাদের দেখাচ্ছি। এবং মিরিকের পূর্ব দিকের লেকের ধারে যে রাস্তাটা আছে তার চারিদিকে কিন্তু ওক ম্যাপলের একটা ভালো জঙ্গল আছে। এই মিরিকটার চারিদিকে যে গাছগুলো আছে সেগুলো আপনার সবই ধরুন আ উম ওক ম্যাপল টাইপের গাছই আছে, এবং এখানেও আপনারা ছবি-টবি তুলতে পারবেন। এবং ওই সমস্ত গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, এবং আম এখানে আ আপনাদের ঘুরতেও খুব ভালো লাগবে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এটা সমুদ্রতল থেকে ৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। ৫০০ ফিট, সরি, ৫০০ ফিট উচ্চতাতে অবস্থিত একটা শৈল শহর হচ্ছে আপনার এই মিরিক। আর মিরিক বাজার যেটা আছে সেটা কিন্তু এখান থেকে একটু দূরে আছে, এর সামনে নয়। আর দেখুন এখানে দেখার মধ্যে এখানে হর্স রাইডিং আছে, বোটিং আছে। আর মিরিক কথাটির অর্থ হচ্ছে অগ্নিদগ্ধ শহর। এটা একটা লেপচা কথা। এটা আমি আগেও বলেছি, আরেকবার আপনাকে বললাম। ৫০০ ফিট উচ্চতায় এটা অবস্থিত, এবং শিলিগুড়ি এটা একটা প্রাচীন শহর, ঠিক আছে? এই শহরটা কিন্তু হচ্ছে একটা প্রাচীন শহর। আপনি হর্স রাইডিংও করতে পারেন। এবার দেখুন আমি মিরিকের সৌন্দর্যটা দেখাচ্ছি, এবং এদিকটা পশ্চিম দিক। যে দিকটাতে আমরা এখন হাঁটছি, এদিকটা হচ্ছে পশ্চিম দিক। আর ওই দিকটা হচ্ছে পূর্ব দিক। আর দেখুন মাঝামাঝি জায়গাতে আছে আপনার আ ব্রিজটি, ঠিক আছে? আর এখানে একটা আপনার ইয়ে আছে, ওই পার্ক আছে। ওই পার্কটিতেও আপনারা ঢুকতে পারেন। তো আমাদের পার্কে ঢোকার সময় হয়নি। আমরা ব্রিজের উপর থেকেই দেখতে পেলাম পার্কটিকে, এবং জুম করে যতটা সম্ভব দেখলাম। পুরো পার্কটা আমাদের দেখার মতো সময় হয়নি। যেহেতু আমাদের হাতে ৩ থেকে ৩.৫ ঘন্টার সময় ছিল। এই দেখুন পার্কটাকে দেখাচ্ছি আমি আপনাদের। এই যে ব্রিজের উপর থেকে পার্কটা দেখা যাচ্ছে। বিশেষ কিছু নেই পার্কের ভিতরে, চাইলে আপনারা দেখতে পারেন। কিন্তু খুব একটা বিশেষ কিছু নেই। আমি জুম করে যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। এটা মিরিক লেকের ধারেই অবস্থিত। ন্যাচারাল বিউটি খুব একটা নেই। শুধুমাত্র নিজেরা কিছু জিনিস তৈরি করেছে সেটাই দেখার। আর ন্যাচারাল বিউটি বলতে এই লেকটাই হচ্ছে ন্যাচারাল বিউটি এখানকার। আর দেখুন এখানে অনেক কিছু খাওয়ার জিনিস পাবেন। এখানে ভালো, ভালো হোটেল আছে, সেখানে আপনারা আপনাদের লাঞ্চ, ডিনার সেরে নিতে পারেন। এখন তো লাঞ্চের সময়, তাই দেখুন আমাদের যেহেতু গাড়িতে উঠতে হবে, তাই ওই যে সময়টা আছে তার মধ্যে আমাদের লাঞ্চও করতে হবে। এই দেখুন এই যে পাইনের জঙ্গল, এই পাইনের জঙ্গলেও অনেকে ছবি নিচ্ছিল। আপনারাও ছবি নিতে পারেন, এবং আহ, এইটাকে আপনারা উপভোগ করতে পারেন। আর একটা জিনিস, আপনার মিরিক লেকের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে গেলে আপনারা বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন। যদি যদি আপনারা বাসে করে বা বাজারে পৌঁছাতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা আপনার আর যাওয়ার রাস্তা। আর এই দেখুন এটা পূর্ব দিকটা। এই পূর্ব দিকে আই লাভ মিরিক একটা ইয়ে আছে, তার অপোজিটেই দেখবেন এই শিব মন্দির আছে। আমরা শিব মন্দিরের উপরে চলে এসেছি। শিব মন্দিরের উপরে এসে এই দেখুন সৌন্দর্য উপভোগ করছি, খুব সুন্দর শিবের মন্দির। এবং পাহাড়ের উপরে মন্দিরের যে সৌন্দর্য হয় সেটা সত্যিই দেখার। আমরাও দেখলাম। এই দেখুন এখানে ওই জায়গা আছে যেখানে আপনার যজ্ঞ করা হয়, যজ্ঞের জায়গা বাবা শিবের। এবং বিশেষ সময়ে এখানে পুজো অর্চনা হয়। আমরা যে সময় এসেছিলাম সে সময় তো পুজো অর্চনা খুব একটা হয়নি। উপর থেকেও আপনারা মিরিকের ভিউটা দেখতে পারেন, খুব সুন্দর উঁচু জায়গাতে আপনার এই মন্দিরটা অবস্থিত, এবং নিচে আসার সময়ও কিন্তু সেই পাইন ফারের জঙ্গল আপনারা দেখতে পাবেন। তো বন্ধু দেখুন এই রাস্তায় গেলে পরে আপনারা আবার দার্জিলিং এর যে সরি মিরিকের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে পৌঁছে যাবেন। এবং ওখানে দেখুন লাঞ্চের জন্য খুব সুন্দর হোটেল আছে। আমি আপনাদের দেখাবো মুখার্জি হোটেল, যেখান থেকে আমরা করলাম। হোটেলটা ছোট কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু ভালো। এখান থেকে আপনারা আপনাদের লাঞ্চ সেরে আবার গাড়িতে উঠে যেতে পারবেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন,
করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবেই ছোটোখাটো ভিডিও আপনাদের দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আপনারা যদি পরবর্তী ক্ষেত্রে মিরিকে আসেন তো আপনাদের একটা প্রোগ্রাম প্ল্যান করে নিতে পারবেন, সেই জন্যই আমার এটা দেওয়া। এবার দেখুন আমি চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে, এবং এখানে দেখুন এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন মুখার্জি রেস্টুরেন্ট, এই যে ট্যাক্সি স্ট্যান্ড তার ঠিক অপোজিটে রাস্তার উপরে এই যে দেখুন এই কর্নারটাতে আছে মুখার্জি রেস্টুরেন্ট। অনেক বড় বড় হোটেল